জানি তুমি আসবে না ফিরে ভালো আমাকে। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি ক্যাপকাট অ্যাপটিতে কিভাবে বাংলা লেখা যায় সেই ব্যাপারে একটা ভিডিও তৈরি করি। তো আপনারা অনেকেই জানেন যে ক্যাপকাট অ্যাপটিতে কিন্তু বাংলা লিখতে গেলে খুবই সমস্যা হয় এবং বাংলা লেখা যায় না। তো সমস্যাটা কি সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো আমি সর্বপ্রথম চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারি থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে দিব। পিকচারটা সিলেক্ট করে দেওয়ার পর এখন এখানে যদি আমি বাংলা টাইপ করতে চাই তাহলে আমি এখানে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আমি এখানে বাংলা লিখি আপনারা দেখতে পাবেন যে আসলে কি সমস্যাটা হয়। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাংলা লেখাটা কিন্তু একদমই ভেঙে গেছে। তো এই সমস্যাটা কিন্তু সবাই ফেস করে থাকেন। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে কীভাবে বাংলা লেখা যায় সেই ব্যাপারে একটা টিউটোরিয়াল দেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে ক্যাপকাট অ্যাপটিতে কীভাবে আপনি বাংলা লিখতে পারবেন। সো গাইস, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন যদি শিখতে চান কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আমরা বাংলা লিখতে পারবো। তো ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে রাখি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আপনি ডিফল্টভাবে কোনোভাবে বাংলা লিখতে পারবেন না। তো আপনি বাংলা লেখা অ্যাপ্লাই করার জন্য আপনাকে আগে অন্য একটি অ্যাপস থেকে বাংলা সেই লাইনটা লিখে তারপরে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আনতে হবে। তো সেটা কীভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাব পিকচার্ট অ্যাপ্লিকেশনটিতে। যাদের কাছে পিকচার্ট অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। আপনারা দেখতে পাবেন এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে বা নিচে দেখতে পাবেন যে কালার ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে আপনি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। আমি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিলাম। এখন এখানে আমি বাংলা লেখার জন্য আমি চলে যাব টেক্সট নামে একটা টুলস আছে, এটাতে চলে যাব। গাইস, আপনার যে গানের লাইনগুলো আপনার পিকচার বা ভিডিওতে অ্যাড করতে চান সেই গানের লাইনগুলো আগে আপনি এক এক করে লিখে নেবেন। তো আমি এখানে প্রথম একটা কলি লিখে নিই। লিখে দেওয়ার পর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে এখন আমি চাইলে এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে নিতে পারি। তো আপনারা কিন্তু ইচ্ছে মতো ফন্ট আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এইটা লেখা শেষ হয়ে গেলে এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এই পিকচারটাকে আমি সেভ করে নেব। সেভ করার জন্য উপরে একটা সেভ অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর উপরে আমি একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এই অ্যারোটাতে ক্লিক করে দিব। তারপর নেক্সট যে লাইনটা আছে আমাদের সঙ্গের সেই লাইনটা আমি আবার লিখে দিব। তাই আমি আবার টেক্সটে চলে আসলাম। টেক্সটে আসার পরে এখান থেকে আমি পরবর্তী লাইনটা লিখে দিব। ওকে গাইস, তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এটাকে বড় করে নিব। বড় করে নেওয়ার পর টিক দিয়ে দিব। তারপর এখান থেকেও সেভ করে নিব। গাইস, আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুইটা লাইন লিখে সেভ করে নিলাম। আমার পিকচারে আমি যেই মিউজিকটা অ্যাড করব সেই মিউজিকের লাইনগুলো আমি আগেই লিখে আমার গ্যালারিতে পিকচার হিসেবে সেভ করে রেখেছি। এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। গাইস, তারপর আপনার গ্যালারি থেকে পিকচার বা ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে এন্ডিংটা ডিলিট করে দিবেন। তারপর আপনার মিউজিকটা আপনি অ্যাড করে নেবেন। তাই আমি অডিওতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সাউন্ডসে ক্লিক করে দিব। তারপর ফ্রম ডিভাইসে ক্লিক করে আমার মিউজিকটা আমি অ্যাড করে নিব। গাইস, আমি যেই গানটা অ্যাড করলাম সেই গানের লাইন অনুসারে আমি একটু আগে যেই বাংলা লেখা পিকচারগুলো সেভ করেছিলাম সেই পিকচারগুলো অ্যাড করে নিব। পিকচার অ্যাড করার জন্য এখানে আমি ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। জানি তুমি লিখে যে একটা পিকচার আমি সেভ করেছিলাম সেই পিকচারটা সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক হয়ে আছে। তো এটাকে রিমুভ করার জন্য সিম্পলি এখানে আমি স্প্লেসে ক্লিক করব। তারপর এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলে এটাকে ইচ্ছে মতো বড় ছোট করে নিতে পারবেন। তারপর এখানে আপনি চাইলে অ্যানিমেশন অ্যাড করে নিতে পারবেন। এই পিকচারটিতে অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। গাইস, এই অ্যানিমেশনগুলো ইউজ করার জন্য অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো অবশ্যই আপনি ইন্টারনেট কানেকশন অন করে নেবেন। তারপর অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে তিনটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি ইনে ক্লিক করে দিবেন।
ইনে ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অ্যানিমেশন চলে আসছে। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা অ্যানিমেশন আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো অ্যানিমেশনটা দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার টেক্সটে কিন্তু অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে আমি টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দেওয়ার পরে আমার মিউজিকটা আমি প্লে করে দেখব যে আমার এই জানি তুমি যে লাইনটা আছে এই লাইনটা কতটুকু রয়েছে, ঠিক ততটুকুই আমি এই পিকচারের ডিউরেশনটা দিয়ে দিব। তাই আমি মিউজিকটা প্লে করে দেখছি। ওকে গাইস, তারপর আমি পরবর্তী লাইনটা অ্যাড করে নিব। তাই আমি আবার ওভারলেতে ক্লিক করব, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আমি পরবর্তী লাইনটা অ্যাড করে নিব। তাই আমি পিকচারটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিলাম। তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সেম আগের মতো আমি এই ফিল্টার দিয়ে দিব। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। তারপর এটাকে পারফেক্ট জায়গায় বসিয়ে দিব। তারপর এখন অ্যানিমেশন অ্যাড করে দিব। তাই অ্যানিমেশনে ক্লিক করে ইনে ক্লিক করে আমার পছন্দের যে কোনো একটা অ্যানিমেশন চাইলে আমি দিয়ে দিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। তো আপনার যে অ্যানিমেশনটা পছন্দ ঠিক সেটাই আপনি অ্যাপ্লাই করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা লাইন অ্যাড করে ফেলছি। গাইস, আপনার পিকচার বা ভিডিওতে যদি এই লাইনগুলো অ্যাড করা শেষ হয়ে যায়, এখন এই ভিডিওটা সেভ করার জন্য সিম্পলি উপরে একটা সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে বাংলা লেখা অ্যাপ্লাই করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। তো গাইস, আপনার হাতে যদি সময় থাকে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।